নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আজকে আমি বানাবো আপনাদের জন্য একটা খুব সহজ রেসিপি, চিজ স্টাবেড ক্যাপসিকাম। এর জন্য আমি এখানে দুটো লাল ক্যাপসিকাম নিয়েছি এবং ঠিক এইভাবে কাটিং করে নিয়েছি এবং ভেতরের বিচিগুলো অবশ্যই কিন্তু আপনারা ফেলে দেবেন, নাহলে এটা হয়তো তিতো লাগতে পারে। তাই এর শিরাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিন। তবে খুব বেশি পরিষ্কার করার দরকার নেই, কারণ লাল ক্যাপসিকামে সেই রকমভাবে শিরা থাকেই না, কারণ এটি দেখতে এবং খেতেও খুব সুস্বাদু হয়। এরপরে আমি পুরের জন্য নিয়েছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন এবং বাড়িতেই এটাকে আমি চপিং করে নিয়েছি, অর্থাৎ কিমা করে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটি দিয়ে এরপরে আমি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব লো হিটে। এরপরে ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবং একটা গোটা টমেটোকে একদম ছোট্ট করে কুচি করে এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট আবারও ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা হালকা ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা আরেকটু ফ্রাই করে নেব, তবে সম্পূর্ণটাই লো ফ্লেম। এরপরে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং ভালো করে মশলাটি ফ্রাই করে নেব। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন কিমা করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিন এবং ভালো করে ফ্রাই করে নিন। 3 থেকে 4 মিনিট লো হিটে ফ্রাই করে নেওয়ার পর কালারটা ঠিক এইরকম চলে আসবে। তখন এর মধ্যে অবশ্যই খুব সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিন। তারপরে যখন একদমই জলটা মরে আসবে তখন সামান্য পরিমাণ জল এবং 1 চা চামচ সয়া সস দিয়ে দিন। আর দিয়ে দিন চিকেন কারি মশলা, যেটা আপনারা অনায়াসে যে কোনো দোকানে পেয়ে যাবেন। এরপরে ধনেপাতা দিন আর উপর থেকে চিজকে ঠিক এইভাবে দিয়ে দিন। আমি ঠিক এইভাবে স্ট্রেনারের মাধ্যমে একদম ঝুরো ঝুরো করে চিজটা দিয়েছিলাম, যাতে দেখতেও খুব সুন্দর। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এবার কেটে রাখা ক্যাপসিকামের মধ্যে খুব সামান্য পরিমাণ চিজ দিয়ে ঠিক চামচের মাধ্যমে চিকেনের এই পুরটা ভরে নিন। ঠিক আমি যেইভাবে এই ক্যাপসিকামের মধ্যে চিকেনের পুরটা ভরে নিয়েছি, আপনারা কিন্তু ঠিক এইভাবেই চিকেনের মধ্যে পুরটা ভরে নেবেন। দেখুন, আমি এখানে চিকেনের পুরটা ভরে নিয়েছি। এবার পালা এটাকে ফ্রাই করার। তার জন্য আপনাদের কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে। তার আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি। চলুন এবার আমি ফ্রাই করে নেব। এবার কড়াইতে হালকা সাদা তেল দিন এবং হাত দিয়ে ওই ক্যাপসিকামটা রেখে দিন। এইভাবে হালকা হিটে ঢাকা দিয়ে ফ্রাই করে নিন 3 থেকে 4 মিনিট। দেখুন আমার একদম ফ্রাই হয়ে এসেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে একদম লো হিটে করেছি, কিন্তু নিচের দিকটা আমি ফ্রাই করিনি। তাই ক্যাপসিকামের নিচের দিকটা না ফ্রাই করে চারিদিকটা আগে ফ্রাই করুন এবং উপরের দিকটা ঠিক এইভাবে বসিয়ে আবারও চিজকে এইভাবে গ্রেট করে দিয়ে দিন। আমি ঠিক যেইভাবে চিজ দিয়েছি এর মধ্যে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই চিজটি দিয়ে দেবেন। আপনাদের বাড়িতে যদি মাইক্রোওভেন থাকে তাহলে এই রেসিপিটা বানাতে আপনাদের খুব সহজ হবে। আমার বাড়িতে মাইক্রোওভেন ছিল না, তাই আমি গ্যাসের চুলাতেই করার মাধ্যমেই এই রেসিপিটা বানিয়েছি। এবার কিন্তু এটাকে লাস্ট ফ্রাই করে নিতে হবে। তাই কিভাবে ফ্রাই করবেন সেটাই বলছি। চিজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু সেই যে ক্যাপসিকামের ছোট ছোট যে ঢাকনাগুলো, অর্থাৎ ক্যাপসিকামের বাকি অংশটা যেটা রেখে দিয়েছিলেন ফ্রাই করেছিলাম, সেটা কিন্তু এর উপর থেকে দিয়ে দিন। এবার কড়াইতে হালকা হিট দিয়ে উপর থেকে একটা বড় পাত্র ঢাকা দিয়ে ফ্রাই করে নিন এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন। তবে 1 মিনিটের বেশি করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট হলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আপনাদের রেডি হয়ে যাবে। চলুন এবার তুলে আপনাদেরকে শেয়ার করে দেখাই কেমন লাগলো ভিডিওটা। দেখুন, আশা করছি অনেকটাই ভালো লাগবে আর দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ। রুটি বা পরোটার সাথে খেয়ে বলুন আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।